non-homogeneous equation reducible to homogeneous equation. Non-homogeneous equation reducible to homogeneous equation. তাহলে দেখো এখানে আমরা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন কনসিডার করছি এবং সেই ইকুয়েশনটাকে ধরছি দেখো dy বাই dx ইজ ইকুয়াল টু ধরলাম আমি a1x প্লাস b1y প্লাস c1 বাই টোটালটা ডিভাইডেড বাই a2x প্লাস b2y প্লাস c2। এবার প্রশ্ন আসছে, বলতে পারবে এটা কেন নন হোমোজিনিয়াস ইকুয়েশন? এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটা কেন একটা নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন? আমি একটু আগে যখন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন বললাম, সেখানে কি বলেছিলাম? এই ইকুয়েশনটাকে এটা কেন নন হোমোজিনিয়াস ইকুয়েশন না, এটাকে যদি আমি mdx প্লাস ndy সমান 0 ফর্মে লিখি তাহলে কি আসবে? কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে হবে a1x প্লাস b1y প্লাস c1 এই জিনিসটা ইন্টু dx সমান a2x প্লাস b2y প্লাস c2 এই জিনিসটা ইন্টু dy। এবার এই জিনিসটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কি হবে না a1x প্লাস b1y প্লাস c1 এটা ইন্টু dx মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ইন্টু dy ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে। এবার এটা কি পরের লাইনে কি লিখতে পারি না অর mdx প্লাস ndy সমান 0, যেখানে তাহলে কি বলবো না হোয়ার ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু a1x প্লাস b1y প্লাস c1 আর nটা কত হবে না nটা হবে মাইনাস অফ a2x প্লাস b2y প্লাস c2। এবার আমি একটু আগে কি বললাম না যখন কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy সমান 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস হওয়া মানে কি হতে হবে না m আর n কে হোমোজিনিয়াস ফাংশন ইন x এন্ড y হতে হবে অফ সেম ডিগ্রি। তাহলে এখন আমি দেখি যে m আর n টা আদৌ হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা। সেম ডিগ্রি তো পরের কথা, আগে আদৌ হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা দেখি। তাহলে হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে কিনা দেখার জন্য কিভাবে দেখবো না তিনটে ডেফিনেশন আজকে ক্লাসের প্রথমেই যেভাবে বললাম তার যে কোনো একটা ডেফিনেশন আমি অ্যাপ্লাই করে দেখি m বা n এর উপরে সেই ডেফিনেশন স্যাটিসফাই করে কিনা। তাহলে আমি মনে করো এখানে m ইজ ইকুয়াল টু আছে a1x প্লাস b1y প্লাস c1, আমাদের এটা mটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমি এটাকে xy এর ফাংশন ধরে নিচ্ছি m অফ x, y ইজ ইকুয়াল টু এটা ধরে নিলাম। তাহলে এটাকে এখন হোমোজিনিয়াস ফাংশন হতে গেলে কি হতে হবে না m অফ tx, ty এই জিনিসটা ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার n ইনটু m অফ x, y এই ফর্মে দেখো লিখতে পারতে হবে। এই ফর্মে যদি লেখা যায় তাহলে f অফ xy টা একটা হোমোজিনিয়াস ফাংশন বলতে পারবো ইন x এন্ড y। তাহলে দেখো সেটা লেখা যাচ্ছে কিনা। হেয়ার m অফ tx, ty is equal to a1 tx প্লাস b1 ty প্লাস c1 দেখো। তাহলে এখান থেকে আমি যদি টিটাকে কমন নিয়ে নিই তাহলে কি পাবে না টিটাকে কমন নিলে a1x প্লাস b1y প্লাস c1 দেখো। এবার তুমি এইটাকে কোনোভাবেই এই জিনিসটাকে কোনোভাবেই তুমি টি টু দি পাওয়ার সাম পাওয়ার ইনটু m অফ xy আকারে লিখতে পারবে না। দেখো লেখা যাবে এটাকে কোনোভাবে? এই ইকুয়েশনটা যেটা দাঁড়িয়েছে টি কমন নিয়ে সেটাকে দেখো কখনোই এই ফর্মে লেখা যাবে না। সেই জন্য এখানে m অফ x, y সমান a1x প্লাস b1y প্লাস c1 এটা কখনোই একটা হোমোজিনিয়াস ফাংশন হতে পারবে না। সিমিলারলি n ইজ ইকুয়াল টু মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 টাও কখনোই হোমোজিনিয়াস ফাংশন নয়। এখানে c1 বা c2 এই কনস্ট্যান্ট টার্ম দুটোর জন্য m বা n টা হোমোজিনিয়াস ফাংশন হচ্ছে না।
তাহলে যেটা বলছিলাম দেখো এখানে, তাহলে আমরা একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন কনসিডার করলাম কি না ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু a1x plus b1y plus c1 by a2x plus b2y plus c2। দেখো এই একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা দেখো প্রথমে কনসিডার করলাম। এবার এইখানে ভালো করে শুনবে, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এখানে দেখবে দুটো কেস আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো কেস কি কি হতে পারে না, একটা হতে পারে দেখো a1 বাই a2 এই জিনিসটা নট ইকুয়াল টু b1 বাই b2, এর একটা কেস হতে পারে। অর্থাৎ এই যে লব আর হরে এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে তাদের যে রেশিও বা অনুপাতটা সেইটা ওয়াই এর যে রেশিও বা অনুপাতের সাথে সমান না যখন হবে না একবার। আর একটা পসিবিলিটি হচ্ছে কি না যখন a1 বাই a2 সমান b1 বাই b2, এটা যখন হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে দুটো কেসই আলাদা আলাদা ভাবে দেখো আলোচনা করছি। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি দেখো আমরা যে নন হোমোজিনিয়াস ইকুয়েশন নিলাম এখানে আমরা ধরে নিচ্ছি ইন হুইচ a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এই কেসটাকে কেস 1 বলে ডিনোট করলাম, ঠিক আছে, যেখানে আমাদের a1 বাই a2 টা নট ইকুয়াল টু b1 বাই b2। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 1টাকে, এই যে ইকুয়েশন 1টাকে হোমোজিনিয়াস করার জন্য, এটা তো নন হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে সেটাকে হোমোজিনিয়াস করার জন্য আমরা একটা পুট করছি, এবং সেই পুটটা হচ্ছে কি না x ইজ ইকুয়াল টু x ড্যাশ প্লাস h আর y ইজ ইকুয়াল টু পুট করছি আমরা y ড্যাশ প্লাস k, যেখানে এই h এবং k এমন ভাবে চুজ করা হচ্ছে where h and k are so chosen that যাতে করে কি হয় না a1h প্লাস b1k প্লাস c1 is equal to 0, এই জিনিসটা 0 হবে, এবং and a2h প্লাস b2k প্লাস c2 is equal to 0। তাহলে কি বললাম এখানে আরেকবার রিপিট করছি, 1 নাম্বার ইকুয়েশনটাকে আমি হোমোজিনিয়াস ইকুয়েশন করার জন্য আমরা পুট করছি বা সাবস্টিটিউট করছি। কি সাবস্টিটিউট করছি না x সমান x ড্যাশ প্লাস h আর y ইজ ইকুয়াল টু y ড্যাশ প্লাস k, যেখানে h এবং k টা এমন ভাবে নেওয়া হচ্ছে where h and k আর so chosen that a1h plus b1k plus c1 সমান 0 এবং a2h plus b2k plus c2 is equal to 0। এবার এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে দুটো ইকুয়েশন পেলাম দেখো h আর k, এই দুটো ইকুয়েশনকে তোমরা ক্রস মাল্টিপ্লাই করে বা বজ্র গুণন করে খুব সহজে সমাধান করে নিতে পারবে, এবং সমাধান করে h আর k এর মানটাও বার করে নিতে পারবো আমরা। কিভাবে না এখান থেকে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই যদি করা হয় এই দুটো ইকুয়েশনকে, তাহলে দেখো কি আসবে না h বাই সমান k বাই সমান 1 বাই, h বাই যখন নেবো তখন এটা চেপে দিতে হয়, বজ্রগুণন করার নিয়ম জানো, তাহলে b1 ইন্টু c2, h এর তলায় এলো b1 ইন্টু c2 মাইনাস c1 ইন্টু b2। আচ্ছা k বাই যখন করবে তখন এই দিকের গুণটা আগে করতে হবে, তার মানে a2 c1 মাইনাস হবে দেখো a1 c2, আবার 1 বাই যখন করবে c1 টা মনে মনে এই শেষ কলামটা মনে মনে চেপে দাও, তাহলে কত হবে a1 b2 মাইনাস a1 b2 মাইনাস a2 b1। দেখো এরকম পাবে h বাই b1 c2 মাইনাস c1 b2 সমান k বাই a2 c1 মাইনাস a1 c2 সমান 1 বাই a1 b2 মাইনাস a2 b1। এবার দেখো আমরা এখান থেকে h এবং k মানটা দেখো খুব সহজে বার করে নিতে পারবো। তাহলে কি হবে না therefore h is equal to পেয়ে যাচ্ছ b1 c2 মাইনাস c1 b2, এই জিনিসটা ডিভাইডেড বাই পেয়ে গেলে a1 b2 মাইনাস a2 b1। এবার খেয়াল করে দেখো এইখানেতে এই যে h এর মানটা এক্সিস্ট করবে সেই গ্যারান্টিটা আমাদের কে দিচ্ছে, তলাটা তো 0 হয়ে যেতে পারে, এখানে h এর ভ্যালু তো নাও এক্সিস্ট করতে পারে, তার গ্যারান্টিটা দিচ্ছে দেখো এই জিনিসটা, এই যে কন্ডিশনটা লিখেছি ইন হুইচ a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, তার মানে কি হচ্ছে কোনাকুনি গুণ করলে দেখো a1 b2 নট ইকুয়াল টু b1 a2, a1 b2 নট ইকুয়াল টু b1 a2, তার মানে কি না a1 b2 মাইনাস b1 a2 টা, এই জিনিসটা ধরা মানে কি হচ্ছে না a1 b2 মাইনাস a2 b1, এই জিনিসটা দেখো তার মানে নট ইকুয়াল টু 0 পাচ্ছ।
এবং এই জিনিসটা নট ইকুয়াল টু 0 আসছে বলেই এখানে এইচ এর মানটা কিন্তু এক্সিস্ট করবে, কারণ তলাটা 0 হয়ে গেলে তখন কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। সেই জন্য এই কন্ডিশনটা কিন্তু খুব ভাইটাল। এই মেথড বা এই মানে কি বলবো, এই প্রসেসটা তুমি তখনই করতে পারবে, কোনো একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশনের উপর তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন এই কন্ডিশনটা হোল্ড করবে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। এখানে যদি সাপোজ মনে করো এই রেশিও দুটো সমান হয়ে যেত, তাহলে কিন্তু তখন আর এই প্রসেস অ্যাপ্লাই করা যাবে না। তখন স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এখানে তখন আর এইচ এর যে মানটা বার করলে এই তলার পার্টটা তখন 0 চলে আসবে। এবার একই রকম ভাবে কে এর ভ্যালুটা কত হবে না, কে ইজ ইকুয়াল টু দেখো পাবে a2c1 মাইনাস a1c2 বাই তলায় হয়ে যাচ্ছে দেখো a1b2 মাইনাস a2b1। তাহলে এইচ আর কে এর মানটা দেখো পেয়ে গেলে। এবার তাহলে সেক্ষেত্রে দেখে নেওয়া যাক 1 নাম্বার সমীকরণটা এখন কি ফর্মে আসে, বা 1 নাম্বার সমীকরণটা রিডিউসড হয়ে কি দাঁড়ায় সেটা এবার দেখে নিচ্ছি। তাহলে এখান থেকে লিখছি দেখো দেয়ারফর ইকুয়েশন 1 বিকামস আচ্ছা ইকুয়েশন 1টা আরেকবার আমি এখানে লিখছি দেখো। ইকুয়েশন 1টা আমাদের ছিল এরকম dy by dx is equal to a1x plus b1y plus c1 divided by a2x plus b2y plus c2, এটা ছিল আমাদের ইকুয়েশনটা। তাহলে আমরা পুট করেছি এখানে দেখো x is equal to x dash plus h, এটা আমরা পুট করেছি। তাহলে এখান থেকে দেখো dx টা কত হবে না dx dash, দেখো h টা তো কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ d অফ h মানে 0 হয়ে যাবে। আর y is equal to দেখো পুট করেছিলাম y dash plus k, তাহলে এখান থেকে dy বার করলে কত হচ্ছে dy dash। তাহলে সেক্ষেত্রে dy বাই dx যদি করি আমি, dy বাই dx করলে কত হবে না therefore dy বাই dx is equal to কি পেয়ে যাচ্ছ dy dash বাই dx dash। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, x is equal to x dash plus h থেকে আমি dx টা বার করে নিলাম, আর y is equal to y dash plus k থেকে আমি dy টা বার করে নিয়ে dy বাই dx এর মানটা পেয়ে গেলাম কত dy dash বাই dx dash। এবার এই 6 নাম্বার সমীকরণ যেটা ছিল আমাদের, এর বাঁ দিকটাতে তাহলে dy বাই dx এর জায়গায় আমি বসিয়ে নিচ্ছি এখন dy dash বাই dx dash সমান ডান দিকটা এবার দেখা যাক কি আসে না a1 ইনটু x এর জায়গায় বসাচ্ছি দেখো x dash প্লাস h প্লাস b1 ইনটু এটা হবে দেখো y dash প্লাস k প্লাস c1 হলো টোটালটা ডিভাইডেড বাই তলায় কত হবে বলো a2 ইনটু x dash প্লাস h প্লাস b2 ইনটু y dash প্লাস k প্লাস c2। দেখো মানটা আমি পুট করে দিলাম 6 নাম্বার সমীকরণেতে। তাহলে সেক্ষেত্রে দেখো কি লিখতে পারবো, এখান থেকে যদি আরেকটু সিম্পলিফাই করা হয় তাহলে জিনিসটা আসবে দেখো a1 x dash প্লাস b1 y dash, আর কি হবে না প্লাস a1 h প্লাস b1 k প্লাস c1। দেখো শেষ তিনটে টার্মকে একটা ব্র্যাকেটের ভেতর নিয়ে নিলাম, বাই টোটালটা ডিভাইডেড বাই তলাটা হয়ে যাবে দেখো a2 x dash প্লাস b2 y dash প্লাস আর কি হবে a2 h প্লাস b2 k প্লাস c2। দেখো লেখা যাবে কিনা। এবার আমরা যখন ধরেছিলাম বা আমরা যখন পুট করেছিলাম দেখো খেয়াল করে যে x is equal to x dash plus h এবং y is equal to y dash plus k, যেখানে কি বলেছিলাম না যেখানে বলেছিলাম where h and k are so chosen that a1h plus b1k plus c1 সমান 0 and a2h plus b2k plus c2 is equal to 0। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারবো জিনিসটাকে না, এখন দেখো এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি a1 x dash plus b1 y dash বাই তলায় হয়ে যাচ্ছে দেখো a2 x dash plus b2 y dash। দেখো তো লেখা যাবে কিনা, কারণ এই পার্টটা 0 আর এই পার্টটাও 0। তাহলে সেক্ষেত্রে দেখো কি পেয়ে গেলে না, সেক্ষেত্রে পেয়ে গেলে দেখো therefore dy dash by dx dash is equal to therefore dy dash by dx dash তোমরা পেয়ে গেলে a1 x dash plus b1 y dash by a2 x dash plus b2 y dash। এবার খেয়াল করে যদি দেখো এই ইকুয়েশনটা দেখো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেছে, বলতে পারি এই ইকুয়েশনটা খেয়াল করে দেখো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেছে। দেখো
কি করে হচ্ছে যদি আমি বলতে যাই যে এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন কি করে বুঝছি আমরা না আমরা যে নিয়ম বা যে প্রথমেই আজকে যে ডেফিনেশন বলেছিলাম দেখো সেই ডেফিনেশন তুমি যদি ফলো করো তাহলে দেখো সেক্ষেত্রে দেখো এই ইকুয়েশনটাকে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারবো এটা কি দেখাতে হবে কি করে হোমোজিনিয়াস হচ্ছে না বোঝা যাচ্ছে বলো এই ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন কি করে বলছি দেখাবো তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয়ে যায় এটা এখন ঠিক আছে যদি দেখাতে চাও তাহলে ওই আগের মতো করে যেমন ভাবে বললাম কোনাকুনি গুণ করবে দিয়ে এম আর এন এর মানটা ওখান থেকে বার করে নেবে এখান থেকে দেখো যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কি আসবে না a1 x ড্যাশ প্লাস b1 y ড্যাশ ইনটু dx ড্যাশ মাইনাস a2 x ড্যাশ প্লাস b2 y ড্যাশ এই জিনিসটা ইনটু dy ড্যাশ ইজ ইকুয়াল টু 0 দেখো তার মানে বুঝতেই পারছো এখানে m টা হয়ে যাচ্ছে কত না m হয়ে যাচ্ছে a1 x ড্যাশ প্লাস b1 y ড্যাশ এবার এটাকে যদি আমি x ড্যাশ y ড্যাশ এর ফাংশন ধরি m অফ x ড্যাশ কমা y ড্যাশ সমান a1 x ড্যাশ প্লাস b1 y ড্যাশ এবার হোমোজিনিয়াস ফাংশন দেখানোর যা নিয়ম বলেছিলাম এখানে আমি x ড্যাশটাকে যদি রিপ্লেস করে দিই t x ড্যাশ আর y ড্যাশটাকে যদি রিপ্লেস করে দিই t y ড্যাশ তাহলে কি পেয়ে যাবেন না a1 t x ড্যাশ প্লাস b1 t y ড্যাশ তার মানে t টা কমন নিলে কত হয়ে যাচ্ছে a1 x ড্যাশ প্লাস b1 y ড্যাশ তার মানে আবার কত হয়ে যাচ্ছে না t ইনটু ক্যাপিটাল M অফ x ড্যাশ কমা y ড্যাশ এই যে এটা মানে m অফ x ড্যাশ কমা y ড্যাশ তাহলে কি পেয়ে গেলে না m অফ tx ড্যাশ কমা ty ড্যাশ সমান পেয়ে গেলে t টু দি পাওয়ার 1 মাথায় কিছু নেই মানে পাওয়ারে দেখো 1 আছে t টু দি পাওয়ার 1 ইনটু m অফ x ড্যাশ কমা y ড্যাশ তার মানে আমরা m টা দেখো হোমোজিনিয়াস ফাংশন ইন x ড্যাশ এন্ড y ড্যাশ অফ ডিগ্রি 1 ঠিক একই রকম ভাবে n এর মানটা যেটা হবে ঠিক আছে ঠিক একই রকম ভাবে n এর মানটা যেটা হবে এখানে n ইজ ইকুয়াল টু আসবে কত না মাইনাস a2 x ড্যাশ প্লাস b2 y ড্যাশ এবার তুমি এটা x ড্যাশ আর y ড্যাশের একটা ফাংশন এবার ওখানে x ড্যাশের জায়গায় t x ড্যাশ y ড্যাশের জায়গায় t y ড্যাশ পুট করবে দিয়ে দেখবে ওখানেও তোমার কি হবে না n টা একটা হোমোজিনিয়াস ফাংশন হবে ইন x ড্যাশ এন্ড y ড্যাশ অফ ডিগ্রি 1 তার মানে m আর n টা কি হয়ে যাচ্ছে না m আর n টা হোমোজিনিয়াস ফাংশন ইন x এন্ড y সরি ইন x ড্যাশ এন্ড y ড্যাশ অফ সেম ডিগ্রি যেটা আমাদের ডেফিনেশন বলার সময় দেখো আজকেই বললাম হোমোজিনিয়াস হতে গেলে কোন একটা ইকুয়েশনকে mdx প্লাস ndy সমান 0 ইকুয়েশনকে m আর n টাকে অবশ্যই হোমোজিনিয়াস ফাংশন ইন x এন্ড y অফ সেম ডিগ্রি হতে হবে যেটা দেখো এখানে আমাদের আসছে তাহলে এবার যেহেতু এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন পেয়ে গেলাম আমরা ঠিক আছে এবং এটা দেখিয়েও দিলাম কিভাবে হোমোজিনিয়াস বলছি এটাকে তাহলে এবার দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেলে তোমরা জানো বা প্রথমে আজকেই বলা হলো দেখো সেক্ষেত্রে নিয়ম কি না সেক্ষেত্রে নিয়ম বলছে যে y ইজ ইকুয়াল টু vx পুট করা তারও আগে দেখো বলেছিলাম আমি যখনই কোনো একটা ইকুয়েশন হোমোজিনিয়াস হয়ে যাবে তখন ওই ইকুয়েশনটাকে dy বাই dx সমান ফাংশন অফ y বাই x দেখো বলেছিলাম এই আকারে দেখো লেখা যাবে এবং তোমরা যদি খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকেও কিন্তু এই ফর্মে লেখা যাবে কি করে লেখা যাবে না এখান থেকে দেখো আমাদের যেটা আছে dy ড্যাশ বাই dx ড্যাশ এটাকে যদি আমি এই ফাংশন অফ y বাই x আকারে লিখতে চাই এখানে y বাই x তো হবে না এখানে হবে y ড্যাশ বাই x ড্যাশ যেহেতু ড্যাশ দিয়ে আছে তাহলে সেটা করার জন্য কি করব না এখান থেকে দেখো কি কমন নেবে বলো এখান থেকে x ড্যাশ যদি কমন নাও তাহলে x ড্যাশ কমন নিলে কত হবে না b1 y ড্যাশ বাই x ড্যাশ প্লাস a1 আর তলাটা থেকেও দেখো x ড্যাশ কমন নাও তাহলে কত হবে না b2 y ড্যাশ বাই x ড্যাশ প্লাস a2 তাহলে দেখো সেক্ষেত্রে b1 a1 b2 a2 এগুলো তো কনস্ট্যান্ট তার মানে এটা একটা কার ফাংশন এসছে না দেখো একটা y ড্যাশ বাই x ড্যাশের ফাংশন দেখো তাহলে
আমরা dy ড্যাশ বাই dx ড্যাশটাকে ফাংশন অফ y ড্যাশ বাই x ড্যাশ আকারে লিখতে পারছি, এবং এটা লিখতে পারছি এই কারণেই যেহেতু এই ইকুয়েশনটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়েছে বলে। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে যাওয়ার পর আমরা আজকে প্রথমেই যে কথাটা বললাম, অর্থাৎ এরপর তোমাকে এটাকে সমাধান করতে হবে, এবং সমাধান করার জন্য আমরা পুট করব কি না, উই পুট y ড্যাশ ইজ ইকুয়াল টু vx ড্যাশ। তাহলে এখান থেকে dy ড্যাশ বাই dx ড্যাশ বার করে নাও, তাহলে হবে দেখো v ইন্টু 1 প্লাস x ড্যাশ ইন্টু dv বাই dx। এবার এই মানটা বসিয়ে দাও এখানে, তাহলে v প্লাস x ড্যাশ dv বাই dx সমান হবে দেখো a1 x ড্যাশটা যেমন আছে থাকবে প্লাস b1 ইন্টু vx ড্যাশ বাই a2 x ড্যাশ প্লাস b2 ইন্টু y ড্যাশের জায়গায় বসিয়ে নাও vx ড্যাশ। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ না, এখান থেকে দেখো পরের লাইনে লিখছি or x ড্যাশ dv বাই dx, x ড্যাশ dv বাই এটা dx ড্যাশ হবে, ঠিক আছে, x ড্যাশ dv বাই dx ড্যাশ সমান ভিটাকে আমি ওই ধারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত লিখতে পারবো বলো না, এখান থেকে দেখো খেয়াল করে x ড্যাশ কমন যাবে, x ড্যাশ লব হর থেকে দেখো যদি কমন যায় তাহলে পড়ে থাকবে দেখো a1 প্লাস b1v বাই a2 প্লাস b2v। x ড্যাশ দেখো লব হর থেকে কমন নিয়ে কেটে যাবে, ঠিক আছে, আর এই ভিটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা মাইনাস ভি হয়ে গেল। এবার তুমি এটাকে লসাউ করে দাও, তাহলে লসাউ করে দিলে কি পাবে না, এখান থেকে হয়ে যাবে দেখো a2 প্লাস b2v, এটা লসাগু হবে, আর এটা হবে দেখো a1 প্লাস b1v মাইনাস a2v, আর হবে দেখো মাইনাস b2v স্কয়ার, এরকম ভাবে দেখো। এবার এখান থেকে আমি যেটা করছি a1 প্লাস ভিটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে হবে দেখো b1 মাইনাস a2 লেখা যাবে, আর কি পাচ্ছ না মাইনাস b2v স্কয়ার, টোটালটা বাই এটা হয়ে যাবে দেখো a2 প্লাস b2v। এবার তোমাকে বাঁ দিকটা আমাদের মাথায় আছে, মাথায় রাখবে বাঁ দিকটা আমাদের আছে কত না x ড্যাশ dv বাই dx ড্যাশ। তাহলে এবার সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে তোমাকে। সেপারেশন অফ ভেরিয়েবল মানে কি না, ডিভির তলায় ভি যুক্ত টার্মগুলোকে আনতে হবে, আর dx ড্যাশের তলায় x ড্যাশ যুক্ত টার্মগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে পরের লাইনে কি পেয়ে যাবে না, এখান থেকে কোনাকুনি গুণ করলে তাহলে হবে দেখো a2 প্লাস b2v, a2 প্লাস b2v ইন্টু dv হলো বাই তলাটা হয়ে যাবে দেখো a1 প্লাস v ইন্টু b1 মাইনাস a2 মাইনাস b2v স্কয়ার। এই জিনিসটা দেখো পাচ্ছ, সমান ডান দিকটা তখন কত লিখতে পারবে না, ডান দিকটা হয়ে যাবে dx ড্যাশ বাই x ড্যাশ। এবার তুমি ইন্টিগ্রেটিং করে দাও বোথ সাইডেতে, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড করে দেওয়ার পর তারপর কি পাবে না, তারপর যে জিনিসটা আসবে সেটা কিন্তু ভি দিয়ে আসবে, এবং এইখানেও যে জিনিসটা আসবে সেটা কিন্তু এক্স ড্যাশ দিয়ে আসবে। তাহলে তারপরে যখন ফাইনাল তোমার রিকোয়ার যে জেনারেল সলিউশন হবে, সেই জেনারেল সলিউশন বার করার জন্য কি করতে হবে না, এই যে ভি এর জায়গায় তোমাকে বসিয়ে নিতে হবে ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ। কিন্তু আমাদের ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ শুধু অরিজিনাল অঙ্কে ছিল না, অরিজিনাল অঙ্কে ছিল এক্স আর ওয়াই দিয়ে। তাহলে কি করতে হবে না, ভি সমান ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ সাবস্টিটিউট করার পর আবার ফার্দার সাবস্টিটিউট করতে হবে। আবার ফার্দার সাবস্টিটিউট করতে হবে মানে আবার কি বসাবো না, এক্স ড্যাশের জায়গায় দেখো বসাতে হবে এক্স মাইনাস এইচ, ঠিক আছে, আর ওয়াই ড্যাশটাকে রিপ্লেস করে নেবো কি দিয়ে, ওয়াই মাইনাস কে দিয়ে। কারণ আমরা ধরেছিলাম দেখো এক্স ইজ ইকাল টু এক্স ড্যাশ প্লাস এইচ এবং ওয়াই ইজ ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশের জায়গায় এক্স মাইনাস এইচ এবং ওয়াই মাইনাস কে তোমাকে কিন্তু বসিয়ে নিতে হবে, এবং বসানোর পর বা রিপ্লেস করার পর, ঠিক আছে, যে সলিউশনটা পাওয়া যাবে সেই সলিউশনটা কিন্তু এক্স আর ওয়াই দিয়ে আসবে, এবং ওটাই তখন হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে দেখো এইখানেতে কেস 1 এতে আমরা কোনো একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া থাকলে সেটাকে হোমোজিনিয়াসে কনভার্ট করে কিভাবে আমরা তার জেনারেল সলিউশন বার করলাম, সেই দেখো প্রসেসটা এখানে কেস 1 এতে বললাম। এবং কেস 1 এতে যে কথাটা মাথায় রাখতে হবে বললাম, ওখানে কিন্তু ওই এক্স এর কোএফিসিয়েন্ট গুলো, লব আর হরে এক্স এর যে কোএফিসিয়েন্ট গুলো থাকছে, অর্থাৎ a1 বাই a2 তাদের যে রেশিওটা,
সেই জিনিসটা নট ইকুয়াল টু কি হচ্ছে না b1 বাই b2। এই কেসটা যখন আসবে তখনই কিন্তু এইভাবে আমাকে প্রসেসটা করতে হবে। এবার প্রশ্ন আসছে যে যখন এই দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ a1 বাই a2 সমান যখন b1 বাই b2 হবে, তখন সেক্ষেত্রে আমরা তার মেথড অফ সলিউশন কি হবে বা সেক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা এর পরে বলছি। তার আগে তোমরা দেখে নাও এই পার্টটা বা এই কেস ওয়ানটা সবারই কাছে ক্লিয়ার হলো কিনা, তারপরে আমি সেকেন্ড কেসটাতে যাব। কেস 2 এতে আমরা ওই একই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করছি। লেট আস কনসিডার the non-homogeneous differential equation dy by dx is equal to a1x plus b1y plus c1 by a2x plus b2y plus c2 in which যেখানে a1 by a2 টা সমান b1 by b2, in which a1 by a2 সমান b1 by b2, এটা আমরা ধরে নিচ্ছি। দেখো তাহলে সেক্ষেত্রে let a1 by a2 সমান b1 by b2 সমান 1 by ksa, এটা সমাধান করার জন্য আমরা ধরে নিলাম a1 by a2 সমান b1 by b2 is equal to 1 by ksa। তাহলে সেক্ষেত্রে দেখো এটাকে এক নাম্বার সমীকরণ নাম ছিল এক নাম্বার ইকুয়েশনটা, therefore equation 1 becomes, তাহলে কি হবে ইকুয়েশন 1টা দেখো হবে এরকম dy by dx is equal to, এবার খেয়াল করে দেখো a1 by a2 সমান 1 by k আছে, তাহলে a2 সমান কত হবে, a2 is equal to তাহলে কত লিখতে পারবো, a1 by a2 সমান 1 by k, তাহলে a2 হবে a1k। তাহলে এখান থেকে লিখছি দেখো উপরটা যেমন আছে সেরকমই থাকলো, আর তলায় a2 জায়গায় লিখছি দেখো a1kx প্লাস b2 মানে b1 by b2 সমান 1 by k, তাহলে b2 টা কত হচ্ছে, কোনাকুনি গুণ করলে b2 টা হচ্ছে b1k, তাহলে b1ky প্লাস c2, দেখো লেখা যাবে কিনা। এখান থেকে তাহলে আমি কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে দেখো পরের লাইনে তাহলে পেয়ে যাচ্ছি dy by dx is equal to, therefore dy by dx is equal to আমাদের দেখো চলে আসছে এখান থেকে a1x plus b1y plus c1, উপরটা যেমন আছে রাখলাম, আর তলাটা থেকে দেখো কে কমন নিচ্ছি a1x plus b1y plus c2। দেখো এবার খেয়াল করে দেখো এইখানে ওপরের দেখো এই জিনিসটা টার্মটা আর এইটা দেখো একই চলে এসছে, তাহলে এটাকে সমাধান করার জন্য এই অবস্থায় এটা থেকে সমাধান করার জন্য আমরা পুট করে নিচ্ছি দেখো a1x plus b1y is equal to v। তাহলে সেক্ষেত্রে dv by dx টা কত পাবে না, dv by dx is equal to আসবে দেখো a1 plus b1 dy by dx। এবার আমাদের দরকার বাঁ দিকে dy by dx এর মানটা, তাহলে এখান থেকে আমি dy by dx টা ক্যালকুলেট করে নিচ্ছি দেখো, তাহলে therefore b1 into dy by dx এই জিনিসটা সমান কত হয়ে যাবে না, এই জিনিসটা সমান হয়ে যাবে dv by dx মাইনাস a1। দেখো লেখা যাবে কিনা, তাহলে এখান থেকে dy by dx টা কত পাবো না, ইমপ্লাইজ dy by dx হয়ে যাবে দেখো 1 by b1 into dv by dx মাইনাস a1। দেখো লেখা যাবে কিনা। এবার এই মানটা আমরা বসাবো কোথায়, এইখানেতে এই ইকুয়েশনটাতে বসাবো এই ভ্যালুটাকে, তাহলে সেক্ষেত্রে কি আসছে দেখো therefore আমরা তাহলে লিখতে পারবো দেখো therefore 1 by b1 into dv by dx minus a1, 1 by b1 dv by dx minus a1 is equal to 1 by b1 dv by dx minus a1 is equal to a1x plus b1y plus c1 আছে, তাহলে এর জায়গায় দেখো আমি লিখে নিচ্ছি v plus c1 বাই তলায় হয়ে যাবে kv plus c2। দেখো লেখা যাবে কিনা। এবার b1 টা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো না, এখান থেকে পরের লাইনে দেখো লেখা যাবে dv by dx minus a1 সমান b1 into v plus c1 by kv plus c2।
এবার এ ওয়ানটাকে ওদিকে নিয়ে যাও, ডান দিকে নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে দেখো পেয়ে যাবে ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু ভি প্লাস সি ওয়ান বাই তলায় হয়ে যাবে কেভি প্লাস সি টু। দেখো এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু ভি প্লাস সি ওয়ান বাই তলায় হয়ে যাচ্ছে কেভি প্লাস সি টু। এবার এটাকে লসাউ করে দাও, সিম্পলি লসাউ করে দাও, তাহলে লসাউ করলে দেখো কি আসবে, ডান দিকটা বাঁ দিকটা তোমার থাকছে ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু ডান দিকে হবে দেখো কেভি প্লাস সি টু, ঠিক আছে, কেভি প্লাস সি টু দেখো লসাগু হয়ে যাচ্ছে, তাহলে ওপরটা থাকছে দেখো এ ওয়ান ইন্টু কেভি প্লাস সি টু আর প্লাস কি পড়ে যাচ্ছে বি ওয়ান ইন্টু ভি প্লাস সি ওয়ান, বি ওয়ান ইন্টু ভি প্লাস সি ওয়ান। তাহলে সেক্ষেত্রে কি পাবে না, সেক্ষেত্রে দেখো পেয়ে যাচ্ছ এখান থেকে সেপারেশন করে দাও, ঠিক আছে, অর দিয়ে সেপারেশন করলে তাহলে কি হবে না কেভি প্লাস সি টু এই জিনিসটা বাই তলাটা হয়ে যাচ্ছে দেখো এ ওয়ান ইন্টু কেভি প্লাস সি টু প্লাস বি ওয়ান ইন্টু তোমার সি ওয়ান প্লাস ভি। কি বললাম, কেভি প্লাস সি টু বাই এ ওয়ান ইন্টু কেভি প্লাস সি টু প্লাস বি ওয়ান ইন্টু ভি সি ওয়ান প্লাস ভি ইন্টু ডিভি সমান ডান দিকটা আসছে দেখো ডিএক্স, এরকম পাচ্ছ দেখো। এবার এইখান থেকে যেটা করবে পরের লাইনে ইন্টিগ্রেটিং যদি বোথ সাইড করে দাও তাহলে এটা দেখো ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা প্লাস সি হয়ে গেল দেখো। তাহলে আমরা সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি না অর এক্স প্লাস সি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ কেভি প্লাস সি টু, কেভি প্লাস সি টু ইন্টু দেখো হয়ে যাচ্ছে ডিভি আর তলাটা হয়ে যাবে দেখো এ ওয়ান, তলাটা থেকে দেখো ভি যদি কমন দিই, ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে পাবে কত এ ওয়ান কে প্লাস এখান থেকে আসছে দেখো বি ওয়ান, ভি কমন নিলে আসছে এ ওয়ান কে প্লাস বি ওয়ান আর কনস্ট্যান্ট টার্মগুলোকে এক জায়গায় রাখছি, কনস্ট্যান্ট টার্মটাকে এক জায়গায় রাখলে হবে কত না বি ওয়ান সি ওয়ান, ঠিক আছে, বি ওয়ান সি ওয়ান আর এখান থেকে আসছে প্লাস এ ওয়ান সি টু। এবার এই দিকটা ইভালুয়েট করে নিতে হবে ইন্টিগ্রেশনটা, তাহলে এই ডান দিকে রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করার পর আমরা কি করব না ভি এর জায়গায় ওই যে ধরেছিলাম দেখো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ওই মানটাকে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেওয়া ছিল গিভেন নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশন দেখো পেয়ে যাব। তাহলে এইখানে দেখো আমরা কেস 1 এবং কেস 2 তে কোন একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া থাকলে সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করে কিভাবে আমরা তার মেথড অফ সলিউশন দেখো এখানে বার করা হলো, কিভাবে সলভ করা হচ্ছে তার প্রসেস দেখো কেস 1 এবং কেস 2 তে বলা হলো। এবার বলো টোটাল জিনিসটা এখানে ক্লিয়ার হলো কিনা সবারই কাছে।